أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محترم صدر صاحب جماعت احمد نگر، مکرم پرنسپل صاحب، برادرم مکرم مربی صاحب جماعت احمدیہ احمد نگر، طلبہ جامعہ احمدیہ، میرے ساتھی اساتذہ کرام اور عزیز احمدی بھائیوں، السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ۔ সম্মানিত সভাপতি সাহেব, আহমদনগর জামাতের সম্মানিত প্রিন্সিপাল সাহেব এবং মুরব্বী সাহেব এবং জামিয়া আহমদিয়ার ছাত্রবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট সকল সদস্যগণ, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। یہ پہلا موقع ہے کہ مجھے بنگلہ دیش میں حاضر ہونے کا یہ شرف مل رہا ہے۔ এটি আমার প্রথম সৌভাগ্য হয়েছে বাংলাদেশে আসা। اور اپنے بنگالی بھائیوں سے ڈھاکہ میں، شالشری میں، جامعہ میں اور اب احمد نگر میں مل کے مجھے بہت خوشی ہو رہی ہے۔ আর বাঙালি ভাইদের সাথে ঢাকায়, শালশিরিতে, জামিয়াতে এবং আহমদনগরে সাক্ষাৎ করার ফলে আমি খুব আনন্দিত। اور میں اس بات کے لیے بھی شکر گزار ہوں کہ صدر صاحب احمد نگر اور مربی صاحب نے یہ موقع پیدا کیا کہ میں آپ بھائیوں سے کچھ بات کر سکوں۔ حضرت مسیح موعود علیہ السلام نے فرمایا ہے کہ وہ جو عرب کے بیابانی ملک میں ایک عجیب ماجرا گزرا۔ হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন যে আরবের সেই বেদুইনদের মাঝে যে ঘটনা ঘটেছিল, پشتوں کے بگڑے ہوئے الہی رنگ پکڑ گئے، আর তারা বিক্ষিপ্ত বিচ্ছিন্ন তাদের অবস্থা ছিল, اور آنکھوں کے اندھے بینا ہوئے یعنی دیکھنے لگے۔ আর এই অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ফলে তারা চোখে দৃষ্টি লাভ করতে শুরু করলো। যারা অন্ধ ছিল তারা দেখতে শুরু করলো। اور گونگوں کی زبان پر الہی معارف جاری ہوئے۔ আর যারা মুখের ভাষাগত দিক থেকে অজ্ঞ ছিল তাদের মুখ দিয়ে তত্ত্বজ্ঞান বের হওয়া শুরু করলো। حضور نے فرمایا کہ ایسا انقلاب تھا کہ اس سے پہلے نہ کبھی کسی آنکھ نے دیکھا نہ کبھی کسی کان نے سنا۔ হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন যে এমন বিপ্লব সাধিত হয়েছে যে এর পূর্বে কোনো চোখও দেখে নাই, কোনো কানও শুনেনি। حضور نے فرمایا کہ کچھ جانتے ہو کہ وہ انقلاب کس وجہ سے پیدا ہوا؟ হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন যে তোমরা কি জানো সেই বিপ্লব কিভাবে সংঘটিত হয়েছে? فرمایا کہ وہ ایک فانی فلہ انسان کی، یعنی میرے اور آپ کے آقا حضرت محمد صلی اللہ علیہ وسلم کی اندھیری راتوں کی دعائیں تھیں۔ তা ছিল ফানি ফিল্লাহ, অর্থাৎ আল্লাহর পথে বিলীন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার ফল। ایک جگہ حضور نے فرمایا এক জায়গায় হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন وہ توحید جو دنیا سے گم ہو چکی تھی، সেই একত্ববাদ যা দুনিয়া থেকে উঠে গিয়েছিল, وہی ایک پہلوان ہے، یعنی حضور صلی اللہ علیہ وسلم وہ پہلوان ہیں جو دوبارہ اس کو دنیا میں لائے۔ হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাহাদুর যা দুনিয়াতে দ্বিতীয়বার সেটিকে প্রতিষ্ঠিত করেছেন। یعنی حضور صلی اللہ علیہ وسلم کی وجہ سے دنیا میں توحید قائم ہوئی۔ অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দুনিয়াতে দ্বিতীয়বার একত্ববাদ প্রতিষ্ঠিত হয়েছে। لیکن جب حضور صلی اللہ علیہ وسلم کے بعد 1300 سال کا وقت گزرا، কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে 1300 বছর অতিবাহিত যখন হয়ে যায়, تو توحید کا وہ منظر تبدیل ہو گیا تھا۔ একত্ববাদের সেই দৃশ্য পরিবর্তন হয়ে যায়।
معاشرے میں جو انقلاب حضور صلی اللہ علیہ وسلم نے پیدا کیا تھا وہ ختم ہو چکا تھا. সমাজে যে বৈপ্লবিক পরিবর্তন সাধন করা হয়েছিল সেটা পরিবর্তিত হতে থাকে. اسلام نے جو عظیم الشان انقلاب لے کر آیا تھا وہ مدھم پڑ چکا تھا, وہ کمزور ہو چکا تھا. ইসলামে যে অসাধারণ বিপ্লব সাধিত হচ্ছিল সেটা দুর্বল হতে থাকে. 1877 میں 1877 میں انڈیا کے ایک مشہور مسلمان عالم اور شاعر مولانا الطاف حسین حالی نے لکھا ہے 1877 সনে ইন্ডিয়ার একজন বিখ্যাত লেখক এবং কবি মাওলানা হালি সাহেব তিনি লিখেন کہ جو دین بڑی شان سے نکلا تھا وطن سے, যে ধর্ম নিজ দেশ থেকে মর্যাদার সাথে বের হয়েছিল, پردیس میں وہ آج غریب الغربا ہے. সেটি ভিন দেশে এখন গরিব অবস্থায়, দুর্বল অবস্থায় আছে. وہ دین ہوئی بزم جہاں جس سے چراغاں, یعنی وہ دین جس سے دنیا میں روشنی ہوئی. সেই ধর্ম যার মাধ্যমে দুনিয়া আলোকিত হয়েছে, اب اس کی مجالس میں نہ بتی نہ دیا ہے, اب اس کی اپنی مجلس میں کوئی روشنی, کوئی لائٹ اس میں نہیں ہے. এখন সেই সভায় কোনো লাইট বা কোনো বাতি বা কোনো আলো নেই. علامہ اقبال نے کہا کہ ہاتھ بے زور ہے, ہاتھ میں طاقت نہیں. আল্লামা ইকবাল তিনি বলেন যে হাতে কোনো শক্তি নাই এখন. الحاد سے دل خوگر ہے, یعنی دل جو ہے وہ دہریا ہو چکے ہیں. আর অন্তর নাস্তিকতায় পরিপূর্ণ হয়ে গেছে. امتی باعث سے رسوائی پیغمبر ہے. আর এই امت کے ماننے والے, حضور صلی اللہ علیہ وسلم کے ماننے والے خود حضور صلی اللہ علیہ وسلم کی بدنامی کا باعث ہے. আর এই উম্মতের যারা অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা মান্যকারী তারাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদনামের কারণ হয়েছে. تو جو جہالت اسلام کے آنے سے پہلے زمانے میں تھی, ایک دفعہ پھر وہ جہالت دنیا میں واپس آ چکی تھی. ইসলামের আগমনের পূর্বে যে অজ্ঞতা বিরাজমান ছিল সেই একই অজ্ঞতা পুনরায় ইসলামের পরে এই তার পরবর্তী অবস্থায় পুনরায় সেই অজ্ঞতা ছেয়ে গেছে. ہندوؤں کے ایک مشہور اخبار تیج دہلی نے 1930 میں لکھا, হিন্দুদের একটি বিখ্যাত পত্রিকায় 1903 সনে এটি লিখেছে, اور اس کا ٹاپک تھا, اس کا عنوان تھا بھگوان کرشن آؤ. তার শিরোনাম ছিল ভগবান কৃষ্ণ তুমি আসো. اور پھر لکھا کہ ہندوستان کو شری کرشن کی بڑی ضرورت ہے. আর সেটাতে লেখা হয়েছে যে ভারতবর্ষে শ্রীকৃষ্ণের আগমনের খুবই প্রয়োজন. کہتے ہیں کہ بھگوان کرشن کے جنم کی مہابھارت کے زمانے سے بھی زیادہ ضرورت ہے. আর শ্রীকৃষ্ণর আগমনের এত গুরুত্ব, এত প্রয়োজন যে মহাভারতের যে যুগ তার চেয়ে এখন বেশি প্রয়োজন. لکھتے ہیں کہ اگر بھگوت گیتا میں بھگوان کا وعدہ سچا ہے, যদি ভগবত গীতায় ঈশ্বরের ভগবানের ওয়াদা যদি সত্য হয়ে থাকে, تو اوتار کی سب سے زیادہ ضرورت آج کل ہے. তাহলে অবতারের অর্থাৎ নবীর আগমনের সবচেয়ে বেশি প্রয়োজন এখন. اس لیے بھگوان کرشن آؤ جنم لو. এই জন্য হে ভগবান কৃষ্ণ অর্থাৎ কৃষ্ণ নবী তুমি আসো, তুমি জন্মগ্রহণ করো. دنیا سے ناپاکی دور کرو. আর পৃথিবী থেকে যে অন্ধকার, পৃথিবী থেকে যে পাপ পঙ্কিলতা এটাকে দূরীভূত করো. اور دھرم کو پھیلاؤ. আর দুনিয়াতে ধর্মকে প্রতিষ্ঠিত করো. یورپ کے پروفیسر میکنزی نے اپنی کتاب میں لکھا, ইউরোপের একজন প্রফেসর ম্যাকান্ডি তিনি তার বইয়ে লিখেছেন کہ ہمیں آج رسکن یا کارلائل یا ٹالسٹائی جیسے لوگوں کی ضرورت ہے. یہ بڑے بڑے لیڈر اور فلاسفر تھے. رسکن আজকে আমাদের বড় বড় লিডার, বড় বড় ব্যক্তিদের প্রয়োজন. اس نے بھی لکھا کہ ہمیں اس وقت ایک مسیح کی ضرورت ہے. তারা সেখানে লিখেছে যে আমাদের এখন একজন মসিহ প্রয়োজন, সংস্কারকের প্রয়োজন.
जमात इस्लामी के बानी मौलाना मौदूदी साहब ने लिखा, জামাতে ইসলামের প্রতিষ্ঠাতা মৌলানা মওদুদী তিনি লিখেছেন, लोग दीन की इमामत के लिए লোকেরা ধর্মের নেতৃত্ব দেওয়ার জন্য किसी ऐसे कामिल मर्द को ढूंढ रहे हैं এমন কোন যোগ্য মানুষকে খুঁজছে जो उनमें से एक के तसव्वुर का कमाल हो, যে কিনা এক একটি বিষয়ের অভিজ্ঞ হবে। कहते हैं दूसरे अल्फाज में ये लोग তিনি বলেন যে অন্য ভাষায় এই লোক এমন ব্যক্তি दरअसल किसी नबी के तालिब हैं, किसी नबी को पुकार रहे हैं। এরা আসলে একজন নবী বা কোনো নবীর অপেক্ষায় অপেক্ষমান, अगरचे जुबान से खत्म नबूवत का इकरार करते हैं, যদিও তারা মুখে খতম নবুয়তের কথা বলে। तो हर मजहब अपनी जगह एक मुस्लिह, एक मुजद्दिद, एक आने वाले का इंतज़ार कर रहा था। প্রত্যেক ধর্মই একজন সংস্কারকের, একজন আগমনকারীর আগমনের অপেক্ষায় আছে, হোক সে হিন্দু বা মুসলমানের কোনো ফিরকা বা অন্য কোনো ধর্মের লোক। तो ऐसे वक्त में अल्लाह ताला की रहमत ने जोश मारा, সেই সময়ে আল্লাহ তাআলার যে রহমত এটি উদ্বেলিত হয়েছে। लोगों ने अपने मायूस लोगों ने अपने इर्द गिर्द देखा तो उन्हें एक उम्मीद की किरण नजर आई। যারা নিরাশ হয়ে বসেছিল তারা এই এমন ব্যক্তিকে দেখে মনে হচ্ছে কিরণ, নতুন কোনো আলো উদ্ভাসিত হতে দেখেছে। हजरत मसीह मौऊद अलैहिस्सलाम को देखकर उन्होंने कहा, হযরত মসিহ মাউদ আলাইহিসসালামকে দেখে তারা বলেছেন, हम मरीजों की है तुम्ही पे नजर, আমরা অসুস্থ আর তোমার দিকেই আমাদের নজর, তোমার দিকে আমাদের দৃষ্টি। तुम मसीहा बनो खुदा के लिए। তুমি আল্লাহ তাআলার ওয়াস্তে মসিহ হও। लेकिन हुजूर को अभी अल्लाह ताला की तरफ से इजाजत नहीं मिली थी, কিন্তু যেহেতु আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম তখনও অনুমতি পাননি, इसलिए हुजूर खामोश रहे। এই জন্য হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম নীরব থাকেন। लेकिन जब अल्लाह ताला ने आपको हुक्म दे दिया কিন্তু যখন আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিলেন, तो फिर आपने पूरे जोश और जज्बे के साथ ये ऐलान किया, তখন তিনি পুরো স্পৃহার সাথে, উদ্দীপনার সাথে তিনি এই এলান করেছেন, ঘোষণা করেছেন कि वक्त था वक्त मसीहा, ना किसी और का वक्त। এই समय ছিল মসির সময়, অন্য কারো সময় ছিল না। मैं ना आता तो कोई और ही आया होता। আমি যদি না আসতাম তাহলে অন্য কেউ আসতো। फिर आपने दुनिया को आवाज दी, এরপরে তিনি দুনিয়াবাসীকে এই আওয়াজ দিয়েছেন, এই সংবাদ দিয়েছেন, ইসমাউ সওতা সামা, শুনো আকাশের এই আওয়াজ শুনো, আকাশের বাণী শুনো, জাল মসি জাল মসি, মুসি এসে গেছে, মুসি এসে গেছে। नीज बिश्नो और जमी आमद इमाम कामका, के जमीन से भी इमाम के आने की आवाज सुनो। আর এই পৃথিবী থেকেও ইমামের আগমনের যে সংবাদ সেটি শুনুন। चुनाचे हजरत मसीह मौद अलैहिस्सलाम अपनी सदाकत की निशानियां साथ लेकर इस दुनिया में जाहिर हुए। সুতরাং হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম সত্যতার নিদর্শন সহ এই দুনিয়াতে প্রকাশিত হয়েছেন। कुरान और हदीस के मुताबिक सूरज और चांद को कुसूफ व खुसूफ का निशान जाहिर हुआ। कुरान এবং হাদিসের ভবিষ্যৎবাণী অনুযায়ী চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের নিদর্শন প্রকাশিত হয়েছে। हजरत मसीह मौद अलैहिस्सलाम ने फरमाया, হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম বলেন, यारो जो मर्द आने को था वो तो आ चुका। হে বন্ধুরা, যেই ব্যক্তি আসার কথা ছিল তিনি তো এসে গেছেন। ये राज तुमको शम्सो कमर भी बता चुका। আর এই রহস্য তোমাদেরকে চন্দ্র এবং সূর্য গ্রহণের যে নিদর্শন এটিও বলে দিয়েছে। अपने रब के हुजूर हजरत मसीह मौद अलैहिस्सलाम अर्ज करते हैं, হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে এই নিবেদন করেন, आसमां मेरे लिए तूने बनाया एक गवाह। আসমান তুমি আমার জন্য এক সাক্ষী বানিয়েছো। चांद और सूरज हुए मेरे लिए तारीक व तार। চন্দ্র এবং সূর্য আমার জন্য হয়েছে ইতিহাসের সাক্ষ্য। फिर आपने फरमाया कि वो सितारा जिसका नाम जुस्सनीन है, जो मसीह
अव्वल के वक्त में जाहिर हुआ था, मेरे वक्त में भी वो जाहिर हो चुका। সেই নক্ষত্র যা মসিহ আউয়াল অর্থাৎ ঈসা আলাইহিস সালামের সময়ে প্রকাশিত হয়েছিল তা আমার সময়েও এই মুহাম্মদী মসিহর সময়েও সেটি প্রকাশিত হয়েছে। फिर कुरान शरीफ ने जो निशानियां बयान की थी, এরপর কুরআন শরীফে যে নিদর্শন বর্ণনা করা হয়েছে वो भी पूरी हो चुकी। সেটিও পূর্ণতা প্রাপ্ত হয়েছে। जैसे है कि वाइजल इशार उत्तिलत, যেভাবে সূরা তাকবীরে বলা হয়েছে যখন উটনি বেকার হবে, वाइजल वहूश हुशरत, যখন জীবজন্তুগুলোকে একত্রিত করা হবে, वाइजल बिहार सुज्जरत, যখন নদীগুলোকে খনন করা হবে, वाइजल नुफूस जुव्वजत, যখন লোকদেরকে একত্রিত করা হবে, वाइजल मऊदत सुइलत, যখন কবরস্থ প্রাণকে জিজ্ঞেস করা হবে बिअय्यि ज़म्बिन कुतिलत, যে কি उद्देश्य তাকে हत्या করা হয়েছে, वाइज़ा सुहुफ़ नुशिरत। আর পুস্তক পুস্তিকা ব্যাপক হারে প্রকাশ করা হবে। तो आज ये सब निशानियां आप और मैं अपनी आंखों से पूरी होती देख चुके हैं। এই সমস্ত নিদর্শন আমরা আপনারা এবং আমরা সবাই স্বচক্ষে পূর্ণতা প্রাপ্ত হতে দেখেছি। जब हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया कि ऊँटनियाँ बेकार हो जाएंगी, कोई उस पर सफ़र नहीं करेगा, तो उस वक्त के लोग ये तसव्वुर भी नहीं कर सकते। যখন মহানবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে উট বেকার হবে আর তাতে কেউ সফর করবে না, সেই সময় সেটা মানুষ বুঝে নাই। हज़रत मसीह मौऊद अलैहिस्सलाम ने फरमाया कि हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की वो पेशगोई इस ज़माने में पूरी होने वाली है और मक्का और मदीना के दरमियान रेल चलने वाली है। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভবিষ্যৎবাণী এটি পূর্ণতা পাবে আর মক্কা এবং মদিনায় এই উটের পরিবর্তে রেল জারি হবে। आप में से मैं जानता हूँ कई ऐसे दोस्त हैं जो मक्का और मदीना जा चुके हैं। আপনাদের মাঝে অনেক বন্ধু এমন আছেন যারা মক্কা এবং মদিনায় গিয়ে থাকবেন। और मुझे भी अल्लाह ताला ने ये मौका दिया আর আমাকেও আল্লাহ তাআলা এই সৌভাগ্য দিয়েছেন। और मैंने खुद उस तेज रफ्तार रेलगाड़ी पर मक्का और मदीना के दरमियान सफ़र किया। আর আমি স্বয়ং সেই দ্রুতগামী ট্রেনে মক্কা এবং মদিনায় সফর করেছি। और हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की पेशगोई और हज़रत मसीह मौऊद अलैहिस्सलाम की सदाकत को देखकर मेरा दिल अल्लाह ताला के हुजूर शुक्र से भर गया। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভবিষ্যৎবাণী আর হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের যে কথা সেই অনুযায়ী সেই ভবিষ্যৎবাণীর পূর্ণতা দেখে আমার হৃদয় আল্লাহ তাআলার কৃতজ্ঞতায় পরিপূর্ণ হয়েছে। तो इन सब सदाकत के निशानों को हम अपनी आंखों से देख चुके हैं। এই সমস্ত সত্যতার নিদর্শনাবলী আমরা আমাদের স্বচক্ষে দেখেছি। इसलिए हुजूर की आमद और हुजूर की सदाकत के बारे में कोई शक हमारे दिल में नहीं हो सकता। এই জন্য হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের আগমন এবং তার সত্যতার বিষয়ে আমাদের হৃদয়ে কোনো ধরনের সন্দেহ থাকা উচিত নয়। एक और दलील ये हुजूर ने बयान फरमाई कि मसीह मौद ने कहाँ आना है। আরেকটি প্রমাণ যা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে হযরত মসিহ মাউদ কোথায় আসবেন। तो हुजूर ने फरमाया कि दज्जाल का खुरूज मशरक से बयान किया गया है। যে দাজ্জালের আগমন এই পূর্ব দিক থেকে হবে। और हिजजुल किरामा लिखने वाले मौलाना जो हैं बहुत बड़े अल्लामा, उन्होंने लिखा कि दज्जाल का ज़हूर हिंदुस्तान में हो रहा है। আর হিজাজুল কিরামা একটি বিখ্যাত বই, এই পুস্তকে লেখা আছে যে ভারতবর্ষ থেকে এর আগমন হবে। तो जहाँ दज्जाल जाहिर होगा उसका मुकाबले करने वाला मसीह भी उसी वतन में जाहिर होगा। যেখান থেকে দাজ্জালের আবির্ভাব হবে তার মোকাবেলা করার জন্য সেখানেই মসিহর আগমন ঘটবে। जैसे जहाँ मरीज होगा डॉक्टर वहीं आएगा। যেভাবে যেখানে রোগী থাকে, অসুস্থ রোগী থাকে সেখানেই ডাক্তার যায়। तो हज़रत मसीह मौऊद अलैहिस्सलाम की सदाकत कई तरह से साबित हो चुकी है। হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের সত্যতা কয়েকভাবে প্রমাণিত হয়েছে। और नेक रूहें आपकी गुलामी कबूल कर चुकी हैं। আর পবিত্র চেতা লোকেরা তার দাসত্ব বরণ করে নিয়েছে। एक मर्तबा एक दोस्त हज़रत मसीह मौऊद अलैहिस्सलाम की खिदमत में बैत के लिए हाजिर हुए। একবার এক ব্যক্তি হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের কাছে বয়াত করার জন্য উপস্থিত হন। हज़रत मसीह मौऊद अलैहिस्सलाम ने उनसे पूछा
आपको किसने तबलीग की है? হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন যে আপনাকে কে তবলীগ করেছে বায়াত করার জন্য? तो उन्होंने कहा मुझे मौलवी सनाउल्लाह साहब ने तबलीग की है, जो हमारे बहुत बड़े मुखालिफ थे। तो उन्होंने कहा मुझे मौलवी सनाउल्लाह साहब ने तबलीग की। তিনি বলেন যে আমাকে মৌলভী সানাউল্লাহ সাহেব তবলীগ করেছে, যিনি আমাদের অনেক বড় বিরোধী। हज़रत मसीह मौद अलैहिस्सलाम ने हैरत से उनसे फरमाया कि उन्होंने किस तरह तबलीग किया। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম অবাক হয়ে বলেন যে এই বিরোধী তোমাকে কিভাবে আপনাকে কিভাবে তবলীগ করলো? तो वो कहने लगे कि मैं हमेशा मौलवी साहब का अखबार और उनकी किताबें पढ़ता था। তো সেই ভদ্রলোক যিনি এসেছেন তিনি বলছেন আমি সর্বদা এই মৌলভী সাহেবের বই এবং পত্রিকা পড়ি। और मैं हमेशा देखता कि उनमें जमात की शदीद मुखालफत होती थी। আর আমি এই পত্রিকা এবং বইয়ে এটাই দেখি যে জামাতের খুব বিরোধিতা করা হয়। तो एक दिन मुझे ख्याल आया कि मैं खुद भी आपकी किताबें पढ़ के देखूं उनमें क्या लिखा है। একদিন আমার হৃদয়ে এই বাসনা জাগলো যে কেন না আমি আপনার বই সরাসরি পড়ি। तो अर्ज करते हैं कि जब मैंने आपकी किताबों को पढ़ना शुरू किया तो मेरा सीना खुल गया। এরপরে আমি যখন আপনার বই পড়া শুরু করি তখন আমার হৃদয় আমার বক্ষ খুলে যায়। और मैं बैत के लिए आपकी खिदमत में हाजिर हो गया। আর আমি বয়াত করার জন্য আপনার কাছে উপস্থিত হই। तो इसलिए मुखालफत जो है वो भी एक खाद का काम करती है। এই জন্য বিরোধিতা একটি সার হিসাবে কাজ করে। इसलिए आप दोस्त मुखालफत से कभी ना घबराएं। এই জন্য হে আমার বন্ধুরা আপনারা বিরোধিতার কারণে কখনোই ঘাবড়াবেন না। और मैं जानता हूं कि आप अल्लाह ताला के फजल से बहादुरी के साथ इसके सामने डट के खड़े हैं। আর আমি এটিও জানি যে আপনারা এই বিরোধীদের সামনে বাহাদুরের মতো মজবুতির সাথে দাঁড়িয়ে আছেন। आप देखेंगे कि इन्हीं मुखालफत करने वालों में से लोग अहमदियत की आगोश में आकर दाखिल होंगे। আপনারা সচক্ষে দেখবেন এই বিরোধীদের মাঝ থেকেই লোকেরা এই আহমদিয়াতের কোলে এসে পৌঁছাবে আসবে। क्या तारीख़ इस्लाम में आपने नहीं देखा कि हज़रत उमर रज़ी अल्लाह ताला अन्हु एक वक्त में तलवार लेकर हुज़ूर सल्लल्लाहु अलैहि वसल्लम को नऊज़ बिल्लाह कत्ल करने के लिए आए थे। আপনারা কি ইসলামের ইতিহাস দেখেননি? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তলোয়ার নিয়ে বের হয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য। और फिर वही उमर रज़ी अल्लाह ताला अन्हु अगर हुजूर के बारे में कोई एक लफ्ज़ भी हुजूर के खिलाफ कहना चाहता तो फौरन तलवार निकाल कर कहते कि मैं इसकी गर्दन तन से जुदा कर दूंगा। আর সেই উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার পরে তার অবস্থা এমন হলো কেউ যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে একটি কথা বলতে চাইতো তিনি তলোয়ার বের করতেন তার গর্দান কাটার জন্য। तो वो खुदा जो उस वक्त दिलों को बदलता था, क्या अब वो खुदा जिंदा नहीं रहा? সেই খোদা তিনি যে সেই সময় যেভাবে মানুষের হৃদয় পরিবর্তন করেছেন সেই খোদা কি আজ জীবিত নাই? तो इसलिए हम कैसे मायूस हो सकते हैं कि हमारी ये मुखालफत हमेशा कायम रहेगी और हक की सदाकत नहीं होगी। আর তাহলে আমরা কিভাবে নিরাশ হতে পারি যে আমাদের এই বিরোধিতা সর্বদা প্রতিষ্ঠিত থাকবে? बस जरूरत है कि हम बहादुरी, जुर्रत और इखलास के साथ इस रास्ते पर चलते रहें। সুতরাং আমাদের জন্য আবশ্যক হচ্ছে আমরা যেন বীরত্বের সাথে এবং নিষ্ঠার সাথে এই পথে দাঁড়িয়ে থাকি। हमारे मुखालिफ मौलवियों के पास कुछ नहीं है। আমাদের বিরোধী মৌলবীদের কাছে কিছুই নাই। ना पहले कभी इनके पास था, ना अब कभी इनके हाथ कोई चीज आए। পূর্বেও তাদের কাছে কিছু ছিল না আর এখনো তাদের কাছে কিছু নাই। हजरत मसीह मौद अलैहिस्सलाम के वक्त में आपके एक दोस्त मौलवी मोहम्मद हुसैन बटालवी थे जो आपके मुखालिफ हो गए। आप जानते हैं सब उनके बारे में। হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের যুগে একজন বিরোধী মৌলবী ছিল মৌলবী মোহাম্মদ হোসেন বাটালভী, যার সম্পর্কে আপনারা জানেন। एक आदमी जिनका नाम निजामुद्दीन था वो हजरत मसीह मौद अलैहिस्सलाम और मौलवी मोहम्मद हुसैन साहब दोनों के दोस्त थे। বলছেন মৌলভী নিজামুদ্দিন সাহেব তিনি একদিকে মসিহ হাসানের বিরুদ্ধবাদী মোহাম্মদ হোসেন বাটালভিরও বন্ধু ছিল আর একই সাথে হযরত মসিহ মাওদ ইমাম মেহদী ইসলামের বন্ধু ছিল। और वो बहुत अच्छे मिजाज वाले और खुश दिल इंसान थे। আর ইনি খুব ভালো ভদ্র মানুষ ছিলেন আর খুব খুশ মেজাজ যেটাকে বলে এই ধরনের ছিলেন। जब हजरत मसीह मौद अलैहिस्सलाम ने दावा किया इमाम मेहदी होने का तो मौलवी मोहम्मद हुसैन बटालवी ने आप पर कुफर का फतवा लगा दिया। হযরত মসিহ মাওদ ইমাম মেহদী ইসলাম যখন নিজামুদ্দিন সাহেবকে দাওয়াত দিলেন আহমদী হওয়ার জন্য
তো মোহাম্মদ হোসেন বাটালবি যেহেতু বিরোধী ছিল, তিনি তার উপরে কুফরের ফতোয়া আরোপ করে দিলেন। इस बात से उनके जो मुश्तरका दोस्त थे निजामुद्दीन साहब, उनको बड़ी तकलीफ पहुंची। আর এর ফলে যে মৌলভী নিজামুদ্দিন সাহেব তিনি এতে খুবই কষ্ট পেলেন। तो लोग हुजूर की मुखालफत करते थे और वो उनको समझाते थे कि मिर्जा साहब बहुत नेक आदमी हैं, वो कोई ऐसी बात नहीं कर सकते। লোকেরা তার বিরোধিতা করতে হযরত মসিহ মাউদ ইসলামের আর নিজামুদ্দিন সাহেব লোকদেরকে এই কথা বোঝাতেন যে না, তিনি খুব ভালো মানুষ। उन्होंने लोगों को कहा कि मैं जाके उनको मिलूंगा कादियान में और उनको समझाऊंगा कि ये बात कुरान के मुताबिक ठीक नहीं, तो वो बहुत नेक आदमी है, वो बाज आ जाएंगे। আর এই কথা বলছেন যে আমি নিজে যাব কাদিয়ানে, আর সেখানে গিয়ে মির্জা গোলাম আহমদ সাহেবকে বলবো, কেননা উনি খুব ভালো মানুষ, তো উনি আমার কথা শুনবেন যে কুরআন মোতাবেক আপনার দাবি ঠিক না, তিনি আমার কথা মেনে নেবেন। एक दिन वो कादियान आ गए और हजरत मसीह मौद अलैहिस्सलाम को आके कहा कि क्या आपने इस्लाम छोड़ दिया है और कुरान का इनकार कर दिया है। একদিন তিনি কাদিয়ানে আসলেন, এসে হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম বললেন যে আপনি কি ইসলামকে ছেড়ে দিয়েছেন আর কুরআনকে পরিত্যাগ করেছেন। मसीह मौद अलैहिस्सलाम ने फरमाया ये किस तरह हो सकता है, कुरान को मानता हूँ और इस्लाम मेरा मजहब है। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম জবাব দিলেন যে এটা কিভাবে সম্ভব হতে পারে, আমি তো কুরআনকে মান্য করি আর আমার ধর্ম তো হচ্ছে ইসলাম। कहने लगे अल्हम्दुलिल्लाह, मैं यही लोगों को कहता हूँ कि वो कुरान को मानते हैं, वो कभी उसके खिलाफ नहीं कर सकते। নিজামুদ্দিন সাহেব বলেন যে আলহামদুলিল্লাহ, আমি লোকদেরকে একই কথা বলছিলাম যে ইনি কোরআনকে কখনো পরিত্যাগ করতে পারেন না, ইনি কোরআনের মান্যকারী। हुजूर को कहने लगे अगर मैं आपको कुरान से सैकड़ों आयतें हजरत मसीह नासरी अलैहिस्सलाम के जिंदा होने की दिखा दूं तो आप अपने दावे से पीछे हट जाएंगे, मेरी बात मान लेंगे। তিনি বলেন যে আমি যে কোরআন থেকে আপনাকে অসংখ্য আয়াত বা শ আয়াত বের করে দেখাই যে হযরত ঈসা আলাইহিস সালাম আকাশে সশরীরে জীবিত আছে, তাহলে কি আপনি আমার কথা মেনে নেবেন? हजरत मसीह मौद अलैहिस्सलाम ने फरमाया आप मुझे सिर्फ एक आयत दिखा दें तो मैं अपने दावे से पीछे हट जाऊंगा। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন যে আপনি শুধু কোরআন থেকে আমাকে একটি আয়াত দেখিয়ে দেন, তাহলে আমি আমার দাবি থেকে সরে আসব। कहने लगे मैं लोगों को यही कहता था, वो बहुत शरीफ आदमी है, वो आराम से मान जाएंगे। তিনি বলেন যে আমি লোকদেরকে এই কথাই বলে আসছিলাম যে তিনি খুবই ভদ্র মানুষ, ভালো মানুষ, আর তিনি আমার কথা মেনে নেবেন কোরআনের আলোকে। जब हुजूर ने इतनी आसानी से उनकी बात से इत्तेफाक कर लिया तो उनको शक हुआ कि शायद इतनी आयतें कुरान में नहीं होंगी, सैकड़ों आयतें नहीं होंगी। তিনি যখন চিন্তা করলেন যে এত সহজেই আমার কথা মেনে নিয়েছেন, সুতরাং হতে পারে যে কোরআনে হয়তো অসংখ্য আয়াত হবে না বা থাকবে না এই ব্যাপারে। तो कहने लगे अगर मैं आपको 100 आयतें दिखा दूं तो फिर मान जाएंगे। তো এরপরে তিনি বলেন যদি আমি কোরআন থেকে 100টি আয়াত আপনাকে দেখিয়ে দিই তাহলে কি আপনি মানবেন? हुजूर ने फरमाया कि हाँ मैं मान लूंगा, आप मैंने तो पहले कहा है कि मैं मान लूंगा। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন যে হ্যাঁ আমি তো শুরুতেই আপনাকে বলেছি কোরআন থেকে দেখালে অবশ্যই আমি মেনে নিব। फिर उनको शक हुआ तो कहने लगे अगर मैं 50 आयतें दिखा दूं तो मान लेंगे। তারপরেও তার মনের মধ্যে আবার সন্দেহের উদ্রেক হলো। এরপরে তিনি বললেন যে যদি আমি 50টি আয়াত দেখিয়ে দিই তাহলে কি মেনে নেবেন? तो हुजूर ने फरमाया कि मैं पहले भी आपको कह चुका हूँ, जैसे 100 आयतों पर अमल करना जरूरी है उसी तरह एक आयत पर अमल करना जरूरी है। হযরত মসিহ ইসলাম বলেন যে আমি প্রথমেই আপনাকে শুরুতেই বলেছি যেভাবে 100 আয়াতের উপরে আমল করা যেমন আবশ্যকীয়, এরকম কোরআনের একটি আয়াতের উপরে আমল করা আবশ্যকীয়। कहने लगे बहुत अच्छी बात, अब मैं जाता हूँ और मैं कुछ आयतें लेके आऊँगा आपके पास, तो फिर आप वो बात मान लीजिएगा। তারপরে তিনি বললেন যে খুব ভালো কথা, আমি ফেরত যাচ্ছি আর আমি বেশ কিছু আয়াত নিয়ে আসব, এরপরে আপনার সামনে এসে উপস্থিত হব। उन दिनों लाहौर में हजरत खलीफतुल मसीह अव्वल हजरत मौलवी नूरुद्दीन साहब रजी अल्लाह ताला अन्हु और मौलवी मोहम्मद हुसैन साहब के दरमियान वफात मसीह और हयात मसीह पर मुबासा हो रहा था। সেই দিনগুলোতে হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু এবং মৌলভী মোহাম্মদ হোসেন বাটালবি দুইজনের মাঝে হযরত মসিহ অর্থাৎ ঈসা আলাইহিস সালামের জীবিত এবং মৃত থাকার বিষয়ে বাহাস হচ্ছিল। हजरत खलीफतुल मसीह अव्वल रजी अल्लाह ताला अन्हु कहते थे हम कुरान के जरिए बहस करेंगे इस मसले पर।
হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু মোহাম্মদ হোসেন বাটালভিকে কথা বলছিলেন আমরা কোরআনের মাধ্যমে কোরআনের আলোকে আমরা এই বিষয়ে কথা বলবো বা বাহাস করব। मौलवी मोहम्मद हुसैन साहब कहते हैं नहीं, हम हदीस के जरिए इस पर बहस करेंगे। আর মৌলভী মোহাম্মদ হোসেন বাটালভি সাহেব তিনি হাদিসের উপরে জোর দিচ্ছিলেন না, আমরা হাদিসের আলোকে কথা বলবো। और इस बात पर शराइत तय हो रही थी। আর এই বিষয়ের উপরে উভয়ের মাঝে যেটা শর্ত সেটা শর্ত আরোপিত হচ্ছিল বা শর্ত নির্ধারিত হচ্ছিল। इस दौरान मियां निजामुद्दीन भी कादियान से लाहौर पहुंच गए उनके पास কাদিয়ান থেকে লাহোরে ফেরত আসলেন और कहने लगे अब इन बहसों की कोई जरूरत नहीं, तुम ये बहसें बंद कर दो, मैं मिर्जा साहब को मनवा के आ गया हूँ। তিনি বললেন যে এখন আর এই যুক্তি তর্কের দরকার নাই, বহস করার দরকার নাই, আমি মির্জা সাহেবকে এই কথা রাজি করিয়ে এসেছি। और मिर्जा साहब तौबा करने के लिए बिल्कुल तैयार बैठे हैं। বলছেন যে হযরত মসিহ মাউদ ইসলাম তিনি তার দাবি থেকে তওবা করার জন্য উপস্থিত আছেন বা রাজি আছেন। बस मौलवी साहब आप मुझे जल्दी से कुरान से 10 आयतें निकाल के दे दे, मैं उनके पास ले जाऊं। মিয়া নিজামুদ্দিন সাহেব তিনি মোহাম্মদ বাটালভিকে বললেন যে আপনি কোরআন থেকে খুব দ্রুত 10টি আয়াত বের করে দেন, আমি যেন দ্রুত কাদিয়ানে গিয়ে মির্জা সাহেবকে সেটা দেখাতে পারি। मौलवी मोहम्मद हुसैन बड़ी तेज तबीयत के और गुस्से वाले थे, जल्दी से गुस्से में आ गए और अपने उस दोस्त को कहने लगे कमबख्त तुमने सारा काम मेरा खराब कर दिया। মৌলভী মোহাম্মদ হোসেন সাহেব তিনি খুবই কিছু তাড়াহুড়া স্বভাব আছে, স্বভাবের ছিলেন আর খুব রাগী মানুষ ছিলেন। তিনি খুব দ্রুত রেগে গিয়ে বললেন যে আমি সবকিছু ঠিকঠাক করে গুছিয়ে এনেছি আর তুমি আমার সমস্ত কাজ পণ্ড করে দিলে। उनको कहने लगा कि मैं 2 महीने से बहस करके इनको हदीस की तरफ लेके आया हूँ और तुम फिर बात को कुरान की तरफ ले गए हो। বলছেন যে আমি 2 মাস তার সাথে বহস করে কথা বলে অনেক কষ্টে তাকে হাদিসের দিকে ঘুরিয়েছি ফিরিয়েছি, আর তুমি এক মুহূর্তের মধ্যে তাকে আবার কোরআনের দিকে নিয়ে যাচ্ছ। तो मियां निजामुद्दीन कहने लगे कि इसका मतलब आपके पास अपने दावे की तायीद में 10 आयतें भी नहीं हैं। মিয়া নিজামুদ্দিন সাহেব তখন মোহাম্মদ হোসেন বাটালভিকে বললেন যে তাহলে আপনি যে দাবি করছেন ঈসা আলাইহিস সালাম আকাশে সশরীরে জীবিত আছে, এর সম্পর্কে কোরআন থেকে 10টি আয়াতও আপনার কাছে নেই। तो वो उनको कहने लगा तुम जाहिल आदमी हो, तुम्हें क्या पता कुरान का क्या मतलब है। বলছে যে তুমি তো অজ্ঞ মানুষ, তুমি জানো কোরআন সম্পর্কে তোমার কি জ্ঞান আছে। जब मियां निजामुद्दीन ने ये बातें उनकी सुनी तो कहने लगे फिर जिधर कुरान है हम भी उधर ही जाएंगे। তখন নিজামুদ্দিন সাহেব বললেন যে যেদিকে কোরআন আছে সেদিকে আমি আছি। ये कहकर वो कादियान आए और हजरत मसीह मौद अलैहिस्सलाम की बैत कर ली। আর এই কথা বলে তিনি সেখান থেকে কাদিয়ানে আসলেন এবং হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের হাতে বয়াত করেন। तो हजरत मसीह मौद अलैहिस्सलाम की सदाकत के लोग कायल होते चले गए और जो आदमी अकेला कादियान से खड़ा हुआ था उसकी जमात आज लाखों में नहीं करोड़ों में दुनिया में फैल चुकी। সুতরাং হযরত মসিহ ইসলামের সত্যতা জগতের সামনে প্রকাশিত হতে থাকবে, আর এক ব্যক্তি যিনি কাদিয়ান থেকে এক ব্যক্তি দাবি করেছিলেন আজকে এটি হাজার হাজার বা লক্ষ লক্ষ নয় বরং কোটি কোটি সংখ্যায় সারা পৃথিবীতে প্রতিষ্ঠা লাভ করেছে। हजरत मसीह मौद अलैहिस्सलाम ने फरमाया कि मैं वो पानी हूँ कि आया आसमां से वक्त पर। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে সে আগত সেই পানি যেটা আকাশ থেকে বর্ষিত হয়েছে। मैं वो हूँ नूरे खुदा जिससे हुआ दिन आश्कार। আর আমি সেই আল্লাহ তাআলার জ্যোতি, আল্লাহ তাআলার নূর যার ফলে এই ধর্ম আবার আলোকিত হয়েছে। तो हजरत मसीह मौद अलैहिस्सलाम ने खुदा के उस नूर से दिलों की तारीकी को दूर किया। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম সেই আল্লাহ তাআলার জ্যোতির মাধ্যমে মানুষের হৃদয় থেকে অন্ধকারকে দূরীভূত করেছে और इन लोगों में एक इनकलाब पैदा कर दिया। আর মানুষের মাঝে একটি আমূল পরিবর্তন সাধন করেছে। एक दफ़ा हजरत मसीह मौद अलैहिस्सलाम के एक सहाबी हजरत मौलवी मोहम्मद इलियास खान साहब से किसी ने एक भरे मजमे में पब्लिक में उनसे पूछा। একবার হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের একজন নিষ্ঠাবান সাহাবী ইলিয়াস খান সাহেবের কাছে এরকম বড় একটি সভায় সবার সামনে তাকে প্রশ্ন করেছেন, क्या पूरे सूबा सरहद में आपको कोई रूहानी पीर नहीं मिला जो आपने पंजाब जाकर एक पंजाबी मिर्जा गुलाम अहमद कादियानी की बैत कर ली है।
বলছেন যে আপনি এই পুরো প্রাদেশিক এলাকায় আপনি এরকম কোনো পীর সাহেব বা নেতা পাননি যে আপনি সেই পাঞ্জাবে গিয়ে সেখানে মির্জা গোলাম আহমদ সাহেবের হাতে বয়াত করেছেন? हजरत मौलवी साहब ने उनको जवाब दिया कि दरअसल बात ये है मेरा खुदा मुझसे गुम हो गया था। সেই মৌলভী সাহেব সমস্ত যে বড় মজলিস ছিল সেখানে তিনি উত্তর দেন যে আল্লাহ তাআলা আমার থেকে হারিয়ে গিয়েছিল। मैंने हर मजहब में खुदा को ढूंढने की कोशिश की, আমি প্রত্যেকটি ফিরকার মাঝে আল্লাহ তাআলাকে অন্বেষণ করার চেষ্টা করেছি, लेकिन वो सब मजहब मुझे बताते थे कि खुदा पहले था, वो बोलता था, अब वो खुदा बोलता नहीं है। আর প্রত্যেক ধর্মের বা প্রত্যেক ফিরকার যারা রাহবার ছিল বা নেতা ছিল তারা এই কথাই বলতো যে আল্লাহ তাআলা আগে কথা বলতেন, এখন আল্লাহ তাআলা কথা বলেন না। वो कहते हैं कि मैं ऐसे खुदा को कैसे मान लूं जो मेरी बात नहीं सुनता, उसका जवाब नहीं देता। তিনি বলেন যে আমি এরকম সৃষ্টিকর্তাকে বা খুদাকে কিভাবে মানতে পারি যিনি আমার কথা শ্রবণও করেন না আর আমার কথার উত্তরও দেন না। वो कहते हैं मेरे दिल में ये बात पैदा हो गई कि खुदा कोई हकीकत नहीं है, ये एक फलसफा है। আর তিনি বলেন যে আসলে আল্লাহ তাআলা সম্পর্কে আমার মনে ধারণার সৃষ্টি হলো আসলে বাস্তবে আল্লাহ তাআলা বলতে কেউ নেই, বরং এটা একটা দার্শনিক বিষয় বা দর্শনের বিষয়। कहते हैं इस परेशानी में मुझे पीछे कंधे से एक हाथ ने पकड़ लिया। আর যখন আমি এই চিন্তায় নিমজ্জিত ছিলাম তখন পিছন থেকে কেউ আমার কাঁধে হাত দিয়েছেন বা হাত দিয়ে ধরেছেন और कहा कि मोहम्मद इलियास क्यों परेशान हो। আর তখন এই কথা বলছেন পিছনে হাত দিয়ে যে মোহাম্মদ ইলিয়াস তুমি কেন দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছ? तो कहते हैं मैंने ये कहा कि मैं खुदा को ढूंढता था लेकिन वो मिल नहीं रहा। আর তখন তিনি বলেন ইলিয়াস সাহেব যে আমি আল্লাহ তাআলাকে অন্বেষণ করছিলাম কিন্তু আল্লাহকে পাচ্ছিলাম না। तो कहते हैं हजरत मसीह मौऊद अलैहिस्सलाम ने मुझे बताया कि आओ मैं तुम्हें खुदा दिखाता हूँ और खुदा से मिलाता हूँ, और वो खुदा जो मुझसे बोलता है वो तुमसे भी बातें करेगा। তখন হযরত মসিহ মাউদ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সাহেব বললেন যে আসো ইলিয়াস আমি তোমাকে খোদার সাথে পরিচয় করাচ্ছি, আর যেই খোদা আমার সাথে কথা বলে সেই খোদা তোমার সাথে কথা বলবে। जिस आदमी ने सवाल किया था उसका नाम लेकर उन्होंने कहा अब्दुल अली मैं खुदा की जात की कसम खाकर कहता हूँ। যে ব্যক্তি ওনাকে এই প্রশ্ন করেছিলেন আব্দুল আলী তার নাম নিয়ে তিনি সেই ভরা মজলিসে বলেন যে আমি খোদার নামে কসম খেয়ে কথা বলছি। जिसकी झूठी कसम खाना लांतियों का काम है, যার নামে মিথ্যা কসম খাওয়া এটা অভিশপ্তের শামিল। कि मिर्जा गुलाम अहमद कादियानी का खुदा मुझसे भी बातें करता है। যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালামের যে খোদা তিনি আমার সাথেও কথা বলেন। अब मैं तुमसे पूछता हूँ कि पूरे मजमे में बताओ तुम में से कोई है जो ये दावा करे कि खुदा उससे बातें करता है। তখন তিনি বললেন যে এই সবাই যত লোক আছো আমি এখন তোমাদেরকে এই প্রশ্ন করতে চাই, জিজ্ঞাসা করতে চাই, তোমাদের মধ্যে বলো যে তোমাদের মধ্যে কেউ আছে দাবি করতে পারো যে খোদা তোমাদের সাথে কথা বলেন? तो पूरे मजमे पर सन्नाटा छा गया और बहुत देर तक कोई आवाज ना आई। আর পুরো যে সভা ছিল সেই সবাই সব একদম চুপচাপ নীরব নিস্তব্ধ হয়ে গেল, আর বেশ কিছু সময় পর্যন্ত কেউ কোনো কথা বলল না একদম। और मौलवी साहब ने कहा कि इसलिए मैंने पंजाब जाकर इस पंजाबी मेहदी की बैत की है। তখন তিনি বললেন জোর গলায় যে আমি এই কারণে পাঞ্জাবে সেখানে গিয়েছি আর সেই মাহাদির হাতে বয়াত করেছি। हजरत मौलाना गुलाम रसूल राज़की साहब रजी अल्लाह ताला अन्हु ने बयान किया है হযরত মৌলানা গোলাম রসুল রাজেকি সাহেব রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন कि एक दफा नवाब खान साहब तहसीलदार ने हजरत मौलाना नूरुद्दीन साहब से पूछा। একবার নবাব খান সাহেব তহসিলদার যিনি ছিলেন তিনি মৌলভী হাকিম নুরুদ্দিন সাহেব রাদিয়াল্লাহু তাআলা अन्हु কে এই প্রশ্ন করেন বা জিজ্ঞাসা করেন, आप कहा कि आप तो पहले ही बहुत बाकमाल बुजुर्ग थे, तो आपको मिर्जा साहब की बैत से क्या फायदा हासिल हुआ? বলেন যে আপনি তো শুরু থেকেই অনেক বড় মাপের বুজুর্গ মানুষ ছিলেন, আল্লাহ ভক্ত মানুষ ছিলেন, তো আপনি মির্জা সাহেবের হাতে বয়াত করার কি দরকার পড়েছিল? आपने फरमाया कि मौलाना साहब फायदे तो बहुत हुए हैं, बस एक बता देता हूँ उनमें से। বলেন যে মৌলানা সাহেব অনেক লাভ হয়েছে, অনেকগুলো লাভ হয়েছে, সেখান থেকে কেবল একটি কথা আপনাকে বলে দিতে চাই।
कहते पहले मुझे हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की ज़ियारत ख्वाब में होती थी और अब जागते हुए बेदारी में उनकी ज़ियारत होती है। বলে যে প্রথমে তো হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে বা কাশফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য লাভ করার বা তাকে দেখার সৌভাগ্য হতো, কিন্তু এখন জাগ্রত অবস্থায় হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করার সৌভাগ্য হয়। ये वो मोहब्बत रसूल है जो हज़रत मसीह मौद अलैहिस्सलाम ने दिलों में पैदा की। এই হচ্ছে সেই প্রকৃত ভালোবাসা যা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মানুষের হৃদয়ে হযরত মসিহ মাউদ ইসলামের যুগে সৃষ্টি করেছেন। और जो लोग किसी बुराई में मुब्तला थे उनमें ऐसी तब्दीली पैदा की कि इंसान के लिए तसव्वुर करना मुश्किल है। আর যারা বিভিন্ন ধরনের মন্দের মধ্যে নিমজ্জিত ছিল বা খারাপ কাজে নিমজ্জিত ছিল বা খারাপ অভ্যাস ছিল, তাদেরকে এমন ভাবে তাদের জীবনে আমল পরিবর্তন সাধন করেছে। एक आदमी अहमदी होने से पहले अपने इलाके का खतरनाक डाकू था। এক ব্যক্তি আহমদি হওয়ার পূর্বে তিনি তার এলাকায় একজন নামকরা ডাকাত ছিলেন। अहमदी होने के बाद उनकी ये हालत थी कि वो रोजाना सुबह पैसे एक थैले में एक बोरी में डालकर अपनी कमर पर डालकर निकलते और गलियों में जाकर आवाज देते कि कभी किसी से अगर मैंने पैसा छीना था, कभी किसी ने मुझे रिश्वत दी थी, तो खुदा के लिए अपना पैसा आज मुझसे वापस ले लो। আহমদি হওয়ার পরে তিনি প্রতিদিন সকালবেলা তার যে টাকা পয়সা ছিল সেটি একটি বড় বস্তায় ঘাড়ে নিতেন আর নিয়ে এলাকায় এলাকায় ঘুরতেন আর সেখানে ঘোষণা করতেন যে আপনাদের কারো কাছ থেকে যদি কখনো আমি জোর করে টাকা নিয়ে থাকি বা কেউ যদি আমাকে ঘুষ বা সুদ দিয়ে থাকেন তাহলে এটা আমার কাছ থেকে আদায় করে নিন। ये वो सदाकत और दयानतदारी और ईमानदारी है जो हजरत मसीह मौद अलैहिस्सलाम ने अपने मानने वालों में पैदा की। এই হচ্ছে সেই আমানতদারি এবং দয়ানতদারি আর সত্যতা যা হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম এই যুগে আগমন করে মানুষের মাঝে সেটি সৃষ্টি করেছেন। और हम भी अल्लाह ताला के फजल से हजरत मसीह मौद अलैहिस्सलाम के मानने वाले हैं। हमारा भी मेयार इसी तरह होना चाहिए। আর আমরাও যারা এখানে এখন বসে আছি হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের মান্যকারী, আমাদের মাঝে এই ধরনের পরিবর্তন সাধিত হওয়া উচিত। तो हजरत मसीह मौद अलैहिस्सलाम को मानकर हमें उस तालीम के मुताबिक अपने आप को चलाना होगा जो हुजूर ने हमारे लिए बयान फरमाई है। হযরত মসিহ মাউদ আলাইহিসসালামকে মান্য করার ফলে তিনি যে শিক্ষা আমাদের সামনে রেখেছেন সেই মোতাবেক আমাদের পরিচালিত হওয়া উচিত। एक नबी के आने के बाद अल्लाह ताला एक नई जमात पैदा करता है। একজন নবীর আগমনের ফলে আল্লাহ তাআলা তার মাধ্যমে একটি নতুন জামাত সৃষ্টি করেন और उसके नतीजे में उसके मानने वाले आपस में भाई भाई बन जाते हैं। আর এর ফলে তাকে মান্য করার মাধ্যমে তার প্রত্যেক মান্যকারীরা নিজেদের মাঝে নিজের ভাইয়ের মতো হয়ে যান। जो आयतें शुरू में तिलावत की गई उसमें भी अल्लाह ताला ने ये बताया कि फ़अल्लफ़ बैन क़ुलूबिकुम। আর শুরুতে যে আয়াত তেলাওয়াত করা হয়েছে সেখানেও আল্লাহ তাআলা এই কথাই ঘোষণা করেছেন। ইসে বর্ণিত হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন कि सोमवार और जुमेरात के रोज जन्नत के दरवाजे खोले जाते हैं। সোমবার এবং বৃহস্পতিবারের রাতে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় और हर उस आदमी के गुनाह माफ कर दिए जाते हैं जिसने अल्लाह के साथ किसी को शरीक न ठहराया हो। প্রত্যেক সেই ব্যক্তির গুনাহ বা পাপকে ক্ষমা করে দেওয়া হয় যে আল্লাহর সাথে কোনো কিছুকে তার সমকক্ষ দাঁড় করায় না, सिवाय उस आदमी के जिसकी अपने किसी भाई के साथ दुश्मनी या झगड़ा हो। কেবল ওই ব্যক্তি ব্যতি রেখে যে নিজের ভাইয়ের সাথে কোনো শত্রুতা বা কোনো বিরোধিতায় লিপ্ত থাকে। अल्लाह ताला कहता है कि इनको अभी जन्नत से बाहर रहने दो जब तक ये दोनों आपस में सुलह ना कर लें। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলেন যে একে জান্নাত থেকে বাইরে রাখো যতক্ষণ পর্যন্ত তারা পরস্পর ভাই না হয়ে যায় বা সংশোধন না করে নেয়। हजरत मसीह मौद अलैहिस्सलाम फरमाते हैं হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম তিনি বলেন तुम अगर चाहते हो कि आसमान पर तुमसे खुदा राजी हो তোমরা যদি চাও যে আল্লাহ তাআলা আকাশে তোমাদের প্রতি সন্তুষ্ট হন तो तुम बाहम ऐसे एक हो जाओ जैसे एक पेट में से दो भाई। আর তোমরা পরস্পর এরকম হয়ে যাও যেন এক মায়ের দুই সন্তান।
तुम में से ज्यादा बुजुर्ग वही है जो ज्यादा अपने भाई के गुनाह बख्शता है। তোমাদের মধ্যে সম্মানিত সেই ব্যক্তি যে তার ভাইয়ের অপরাধকে ক্ষমা করে দেয়। और बदबख्त है वो जो जिद करता है और नहीं बख्शता। আর বড়ই দুর্ভাগা সে যে জেদ করে আর ক্ষমা করে দেয় না। सो उसका मुझ में हिस्सा नहीं। সুতরাং সে আমার অংশ হতে পারে না। फिर हजरत मसीह मौऊद अलैहिस्सलाम फरमाते हैं हमारी जमात को सरसब्जी नहीं आएगी, यानी इसकी हालत बेहतर नहीं होगी। আমাদের জামাতের মধ্যে সেই সতেজতা আসবে না বা এটার মধ্যে সেই উন্নতি হবে না जब तक वो आपस में सच्ची हमदर्दी ना करे, যতক্ষণ পর্যন্ত তারা পরস্পর সত্যিকারের ভাই না হয়ে যাবে। जिसको ताकत दी गई है वो कमजोर से मोहब्बत करे, আর যার ক্ষমতা আছে সে দুর্বল যে তার সাথে যদি ভালো ব্যবহার না করে। फरमाया जब मैं ये सुनता हूँ कि कोई किसी की लग्ज़श देखता है, कमजोरी देखता है, तो वो उससे अखलाक से पेश नहीं आता। আমি তিনি মুসলিম বলেন যে আমি যখন এই কথা শুনি যে কেউ কারো দুর্বলতার দিকে দেখে, बल्कि नफरत और कराहत से पेश आता है, বরং তার সাথে ঘৃণা এবং ঘৃণার দৃষ্টিতে বা ঘৃণার ব্যবহার তার সাথে করে। हालांकि चाहिए तो ये कि उसके लिए दुआ करे, বরং তার উচিত ছিল তার জন্য অনেক বেশি দোয়া করা, मोहब्बत करे और उसे नरमी और अखलाक से समझाए, এবং তাকে ভালোবাসা এবং তার সাথে নরম ব্যবহার করা আর উত্তমভাবে তাকে বোঝানো। हजरत मसीह मौऊद अलैहिस्सलाम ने एक जगह फरमाया कि तुम जिन्होंने मेरी बैत की है, नबी या मुर्शिद जो है वो रूहानी बाप होता है, तो मैं तुम्हारे लिए बाप की तरह हूँ और तुम सब आपस में भाइयों की तरह हो। হযরত মসিহ মাউদ আসলাম এক জায়গায় বলেন যে নবী যিনি হয়ে থাকেন তিনি আধ্যাত্মিক পিতা হয়ে থাকেন, আর আমি তোমাদের জন্য আধ্যাত্মিক পিতা হিসেবে এসেছি, আর যারা আমার মান্যকারী এরা সবাই তোমরা পরস্পর ভাই ভাই। कि हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया कि उन पर रहम करो जो ज़मीन पर हैं, तो तुम पर वो रहम करेगा जो आसमान में है। এরপরে হাদিসে বর্ণিত হয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীতে আছে তুমি তার প্রতি দয়া করো, অনুগ্রহ করো, তাহলে আল্লাহ তাআলা আকাশে যিনি আছেন তিনিও তোমাদের প্রতি দয়া অনুগ্রহ করবেন। तो दुनिया हमारे पहले खिलाफ है, और अगर हम आपस में भी वो मोहब्बत और प्यार ना रखें तो ये हमारे लिए बहुत नुकसान, दीनी लिहाज से और दुनियावी लिहाज से, हर दो तरह से नुकसान का बायस होगा। এই পৃথিবী যেটা এটা আমাদের আসলে প্রথম সিঁড়ি বা প্রথম অবস্থান, যে এখানে আমরা পরস্পর নিজেদের মধ্যে সেই ভালোবাসা এবং আন্তরিকতা না রাখি তাহলে আমরা যে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা ক্ষতির সম্মুখীন হব। कुरान करीम में अल्लाह ताला फरमाता है कि अगर तुम आपस में तनाज़ा करोगे और इख्तिलाफ करोगे, কুরআন কারীমে আল্লাহ তাআলা এই কথা বলেছেন যদি তোমরা পরস্পর একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলা শুরু করো আর যদি মতবিরোধ করতে আরম্ভ করে দাও, फतज़हब रिहुकुम, तुम्हारी हवा निकल जाएगी, तुम्हारा रोग जाता रहेगा, তখন তোমাদের প্রভাব পৃথিবী থেকে এটি চলে যেতে থাকবে और तुम नाकाम हो जाओगे। আর তোমরা সফলতা লাভ করতে পারবে না। इसलिए अल्लाह ताला की बरकतें हासिल करने के लिए और ज़ाहिरी तौर पर कामयाबी के लिए हज़रत मसीह मौऊद अलैहिस्सलाम की तालीमात के मुताबिक अपनी ज़िंदगी गुजारना और आपस में मोहब्बत और प्यार से रहना बहुत ज़रूरी है। আর এই কারণে নিজেদের মাঝে সেই ভালোবাসা এবং আন্তরিকতা সৃষ্টি করা উচিত, দুনিয়াকে লাভ করার জন্য একই সাথে সফলতা লাভ করার জন্য ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হোক আর জাগতিক দৃষ্টিকোণ থেকে হোক। এই কারণে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম আমাদের সামনে যে তার শিক্ষাকে রেখেছেন সেই অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালিত করা উচিত। हज़रत मसीह मौऊद अलैहिस्सलाम ने फरमाया कि दुनियादारी में भाई एक दूसरे का बहुत ख्याल रखते हैं, तो दीनी भाइयों को उससे बढ़कर एक दूसरे का ख्याल रखना चाहिए। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলছেন যে জাগতিক যে রক্তের সম্পর্ক ভাই ভাই, এক ভাই আরেক ভাইয়ের যেভাবে একজন আরেকজনের খেয়াল রাখে, তো ধর্মীয় ভাই যে অর্থাৎ যে আহমদী ভাই তার সেই অনুযায়ী নিজের ভাইকে যেভাবে খেয়াল রাখে সেই মোতাবেক খেয়াল রাখা উচিত। और हज़रत मसीह मौऊद अलैहिस्सलाम की तालीमात हमें अल्लाह ताला के फजल से हज़रत खलीफतुल मसीह अय्यदहुल्लाह ताला बिनसरिल अज़ीज़ के मुँह से हर हफ्ते को हर जलसे पर सुनने को मिलती हैं।
আর এটি আমাদের সৌভাগ্য যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম কর্তৃক প্রবর্তিত যে শিক্ষা সেটি প্রতি সপ্তাহে যোগ ইমামের মাধ্যমে যোগ খলিফার মাধ্যমে প্রতি সপ্তাহে আমাদের সামনে সেটি তাজা বা সতেজ রূপ নিয়ে আসে। तो हमारा ये फर्ज है कि हम हुजूर की बात को सुने और उस पर लब्बैक कहें। আমাদের প্রত্যেকের জন্য এটা আবশ্যকীয় যেন আমরা খলিফা ওয়াক্তের সেই কথাগুলোকে শ্রবণ করি এবং সেগুলোকে লাব্বাইক বলি। और अल्लाह ताला ने इस ज़माने में जो ज़रिया हमें मुयस्सर फरमाया है MTA का, उसको आप मामूली ना समझें। আর আল্লাহ তাআলা এই যুগে MTA যে মাধ্যম আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন এটাকে আপনারা কোনো সাধারণ বিষয় মনে করেন না। ये ना समझें कि इत्तेफाक से साइंस ने ये इजाद कर ली है चीज़। এটা কখনো মনে করেন না যে এটা হঠাৎ করে এমনি কোনো কারণে ফট করে এটা চলে এসেছে খুব সহজে। पुरानी कुतब में ये पेशगोइयाँ हैं পুরাতন বইসমূহে বা পুস্তকসমূহে এই ব্যাপারে ভবিষ্যৎবাণী রয়েছে कि इमाम महदी के वक्त में ऐसा होगा कि इमाम एक कोने में बैठा हुआ बोलेगा तो दूसरे कोने में बैठा हुआ मोमिन उसको सुन सकेगा। এমন এক যুগ আসবে যখন ইমাম বা নেতা তিনি এক জায়গায় পৃথিবীর এক প্রান্ত থেকে বসে তিনি কথা বলবেন আর পৃথিবীর অন্য প্রান্তে লোক বসে তাকে সরাসরি দেখবে এবং তার কথা শুনবে। तो इसलिए ये MTA का जो निज़ाम जारी हुआ है ये अल्लाह ताला की तकदीर के तहत जारी हुआ। এই কারণে MTA যেটি আল্লাহ তাআলা এই যুগে আমরা প্রবর্তিত হতে দেখছি তো এটি আল্লাহ তাআলার ইচ্ছা মোতাবেক প্রবর্তিত হয়েছে। तो क्या हम ये जुर्रत कर सकते हैं कि अल्लाह ताला की तकदीर में जो चीज़ें मुकद्दर थीं वो ज़ाहिर हों और फिर हम उसकी कदर ना करें? এটা কি আমরা এরকম দুঃসাহস দেখাতে পারি যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নিয়ামত আমাদেরকে MTA এর মাধ্যমে দেওয়া হয়েছে এটাকে আমরা সঠিকভাবে এটি ব্যবহার করব না এটিকে আমরা অস্বীকার করব? अगर हम नकदरी करें तो ये अल्लाह ताला की बहुत बड़ी नाराज़गी का बायस हो सकता है। আর যদি আমরা এটার সঠিক ব্যবহার না করি বা যদি এটাকে যেভাবে মূল্যায়ন করা উচিত অবমূল্যায়ন করি তাহলে আল্লাহ তাআলার শাস্তির মুখাপেক্ষী হতে হবে। इसलिए मेहरबानी फरमाकर आप सब अपने आप को और अपने बच्चों को MTA से और हुजूर अनवर अय्यदुल्लाह ताला बिनसरिल अजीज से वाबस्ता करें। আর এই কারণে আপনারা আপনাদের কাছে এটা অনুরোধ করছি যে আপনারা প্রত্যেকে নিজেদেরকে এবং নিজেদের পরিবার পরিজনকে সন্তানদেরকে MTA এর সাথে এবং যোগ খলিফার সাথে সংযুক্ত করে দিন। और जो इरशाद हुजूर अनवर फरमाए उस पर फौरी तौर पर लब्बैक कहें और अमल करें। খলিফা ওয়াক্তের পক্ষ থেকে যে তাহরিকি করা হোক সেটাকে যত দ্রুত সম্ভব তাৎক্ষণিকভাবে লব্বাইক বলার চেষ্টা করেন। और अगर हम ये नहीं करेंगे तो ये ना समझें कि जमात को नुकसान पहुंचेगा। আর এটা মনে করার কোনো কারণ নাই যে যদি আমরা এটা সঠিকভাবে না করি তাহলে জামাতের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। हज़रत मसीह मौऊद अलैहिस्सलाम ने फरमाया है कि अल्लाह ताला ने कौमें तैयार कर रखी हैं जिनको वो ले आएगा और वो ये काम करेंगे। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম তিনি তার লিখনীতে এটা লিখেছেন যে আল্লাহ তাআলা নতুন কোন জাতি নিয়ে আসবেন আর সেই জাতি এসে উন্নতি করবে। तो हमें अल्लाह ताला का शुक्रगुजार होना चाहिए कि उसने ये तौफीक दी कि हम हज़रत मसीह मौऊद अलैहिस्सलाम को माने। আমাদের আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত যে আল্লাহ তাআলা আমাদেরকে এই যুগে হযরত মসিহ মাউদ ইমাম মাহদি আলাইহিস সালামকে মান্য করার সৌভাগ্য দান করেছেন। और अगरचे इस वक्त इस पैगाम को मानने की वजह से आप पर तकलीफें भी आ रही हैं। আর বিশেষ করে এই মুহূর্তে এই সময় যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামকে মান্য করার ফলে আপনাদের বিভিন্ন প্রকার যে বিরোধিতার সম্মুখীন হতে হচ্ছে কষ্টের মধ্যে পতিত হতে হচ্ছে। लेकिन आप देखेंगे कि इन्हीं तकलीफों पे बर्दाश्त करने वालों को अल्लाह ताला इज्जत देगा। আপনারা এটি দেখবেন যে যারা কেবল ধর্মের কারণে এই কষ্ট স্বীকার করছে আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে সম্মানিত করবেন পুরস্কার দিবেন। एक वाक़या तारीख़ इस्लाम में मिलता है कि हज़रत उमर रज़ी अल्लाह ताला अन्हु के दरबार में सहाबा बैठे हुए थे। ইসলামের ইতিহাসে একটি ঘটনা জানা যায় যে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালীন সময়ে তার দরবারে এক সাহাবী বসেছিল। बाज़ और लोग जो हैं मुसलमान हुए थे और बड़े बड़े उमरा थे वो भी बैठे हुए थे। আর সেই সাহাবীদের যে মজলিস ছিল সেখানে অনেক বড় বড় দেশের রাষ্ট্রপ্রধানরাও ছিল আমিররাও ছিল বড় লোকরা ছিল তারাও সেখানে বসেছিল। तो जब भी कोई सहाबी आता जिसने इब्तदाई वक्त में और तकलीफों के वक्त में इस्लाम कबूल किया था तो हज़रत उमर रज़ी अल्लाह ताला अन्हु उसको अपने करीब बिठाते।
আর যখনই কোনো গরিব সাহাবী আসতেন বা কোনো সাহাবী আসতেন যারা ইসলামের প্রাথমিক যুগে ঈমান আনয়ন করেছে এবং কষ্ট করেছে ইসলামের খাতিরে, তো তাদেরকে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তার পাশে এনে বসাতেন, তার সামনে এনে বসাতেন। और वो लोग जो अपने आप को अमीर कबीर और बड़ा आदमी समझते थे, उनको वो जगह उन गरीब सहाबा के लिए छोड़ के बाहर जाना पड़ता, दूर हटना पड़ता था। যারা জাগতিকভাবে সম্পদশালী ছিল আর নিজেদেরকে অনেক বড় মানুষ মনে করত, ওই সমস্ত গরিব সাহাবারা যখন আসতেন তাদের জন্য জায়গা ছেড়ে দিয়ে তাদের নিজেদেরকে আস্তে আস্তে পিছনের দিকে সরে যেতে হতো। उनमें एक नौजवान ऐसा था जिसके वालिद और रिश्तेदार हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के वक्त में इस्लाम की मुखालफत करते रहे और इस्लाम कबूल नहीं किया था। আর সেখানে একজন যুবক ছিল, মুসলমান ছিল, তো যার বাবা এবং তার দাদা বা তার বংশধরে যারা ছিল তারা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তার বিরোধিতা করেছে, ইসলাম কবুল করেনি বা ইসলাম গ্রহণ করেনি। वो नौजवान जो मुआशरे में मुअज़्ज़ज़ समझा जाता था, आहिस्ता आहिस्ता गरीब सहाबा को जगह देते हुए उसको जूतियों में जाके बैठना पड़ा। সেই যুবক যাকে সেই সমাজে অনেক সম্মানিত মনে করা হতো, তো আস্তে আস্তে যখন গরিব সাহাবারা এক এক করে আসার ফলে পিছে সরতে সরতে তিনি একেবারে জুতার মধ্যে গিয়ে সেখানে বসার সুযোগ হয়েছে। लेकिन उसको इस बात का एहसास था कि ये उसके साथ क्यों हुआ है। उसने खुद ये इजहार किया कि हमारे माँ बाप ने उस वक्त इस्लाम कबूल न किया और वो इज्जत हमें हासिल ना हो सकी। তো এটি আসলে সে অনুভব করতে পেরেছিল বা তার মধ্যে সচেতনতা সৃষ্টি হয়েছিল যে আমাদের পিতামাতারা তখনকার যুগে যেহেতু ইসলাম কবুল করেনি প্রথম যুগে, তো এই কারণে আমাকে আজকে এই লজ্জিত হতে হয়েছে বা যেই মর্যাদা আজকে সাহাবা গরিব সাহাবারা লাভ করছে সেই মর্যাদা আমরা লাভ করতে পারি না। तो उस नौजवान ने रोते हुए हजरत उमर से पूछा कि हम क्या करें जिससे हमें कोई मकाम और मर्तबा हासिल हो। তখন সেই যুবক যে তিনি কান্না জড়িত কণ্ঠে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে বলে যে আমিরুল মুমিনিন, আমরা এই মর্যাদা লাভ করার জন্য এখন আমরা কি করতে পারি, কি কাজ করা উচিত? तो हजरत उमर ने उसको यूं इशारा किया कि उस सरहद पर जो जंग हो रही है और जिहाद हो रहा है, जाके उसमें शामिल हो जाए। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু হাত উপরে করে বললেন যে ওই এলাকায় যেখানে যুদ্ধ হচ্ছে সেখানে যাও, সেখানে এই যুদ্ধে যোগদান করো। और वो फौरन वहां से निकला और उस जिहाद पर रवाना हो गया ताकि वो इज्जत जो उस वक्त नहीं मिल सकी जब कुर्बानियों का वक्त था, आज वो उसका मुदावा कर सके। সেই যুবক সেখান থেকে খুব দ্রুত বেরিয়ে গেলেন আর তার উদ্দেশ্য ছিল যে সেই যুগে যখন কুরবানি করার সময় ছিল, সুযোগ ছিল, তখন যে কুরবানি করা হয় নাই, এখন যেন সেই কুরবানির মাধ্যমে সেই মর্যাদা লাভ করতে পারে। उन कुर्बानियों करने वालों में कौन आप में से हजरत बिलाल रजी अल्लाह ताला अन्हु का नाम नहीं जानता कि जब हजरत बिलाल जैसे स्याह रंग के गुलाम दरबार में आते तो हजरत उमर रजी अल्लाह ताला अन्हु जैसे अज़ीमुशान खलीफा उठ के खड़े हो जाते और कहते कि सैयदना बिलाल, हमारे सरदार बिलाल आ गए। আপনাদের মধ্যে এরকম নিশ্চয়ই কেউ নাই যে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর কথা শুনেন নাই। তিনি প্রাথমিক যুগে সেই কুরবানিকারীদের একজন ছিলেন। তিনি যখন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু দরবারে আসতেন, তো তিনি নিজে সেখান থেকে দাঁড়িয়ে যেতেন এবং দাঁড়িয়ে বলতেন যে এই হচ্ছে সৈয়দনা, অর্থাৎ আমাদের নেতা বেলাল, তিনি যিনি হাফসি গোলাম ছিলেন আর কালো রঙের চেহারা ছিল তার একেবারে। तो इसलिए हमेशा मुश्किल वक्त में कुर्बानियां देने वालों को इज्जत मिलती है। আর এই কারণে যখন বিপদের সময় যারা কুরবানি করে তো তারা সেই সম্মানে সম্মানিত হয়। इसलिए आज अगर आप पर कोई मुश्किल है तो इससे घबराए नहीं, ये आपकी नस्लों के लिए बरकत लेकर आने वाली है। আজকে আপনাদের উপরে যে বিপদ আপতিত হয় বা যে কষ্টে আপনারা পতিত হয়েছেন, এ থেকে আপনারা ভয় পাবেন না, ঘাবড়াবেন না, তাহলে আপনাদের যারা বংশধর আছে পরিবর্তে তাদেরকে আল্লাহ তাআলা এর ফলে সম্মানিত করবেন। और खुदा के हुजूर सजदे करें और दुआएं करें कि वो आपको इस्तिकामत और इखलास और खालिस नियत अता करें। আর আপনারা সেজদা আল্লাহ তাআলার কাছে দোয়া করেন যেন আল্লাহ তাআলা আপনাদেরকে সেই সাহস এবং সেই নিষ্ঠা এবং আন্তরিকতা যেন আপনাদের মাঝে সৃষ্টি হয়, সেই ক্ষমতা যেন আল্লাহ তাআলা আপনাদেরকে দেন। और अपनी कमजोरियों को दूर करने की कोशिश करें ताकि वो अहमदियत की तरक्की की राह में रोक न बने। আর নিজেদের মাঝে যে দুর্বলতা সমূহ আছে সেগুলোকে দূর করার চেষ্টা করেন যেন এটি আহমদিয়তের ক্ষেত্রে কখনো কোনো উন্নতির ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করতে না পারে। और आपकी तरफ से हमेशा हुजूर अनवर अय्यदुल्लाह ताला बिन अजीज को खैर की और खुशखबरी की जो है इतलाएं पहुंचती रहे।
আর যেন আপনাদের মাধ্যমে হযরত খলিফাতুল মসিহ আয়াতুল্লাহ তাআলা বেনজিল আজিজের কাছে যেন আপনাদের পক্ষ থেকে সুসংবাদ যায় और आप हुजूर की दुआएं लेने वाले और उनकी खुशनुदी हासिल करने वाले। আপনারা যেন খলিফা ওয়াক্তের সেই দোয়া লাভকারী হতে পারেন এবং তার সুদৃষ্টি আকর্ষণকারী হতে পারেন। अल्लाह ताला मुझे भी और आपको भी हुजूर की हकीकी दुआओं का वारिस बनने की तौफीक अता फरमाए। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू।